লুক অ্যাট দ্য বোর্ড, এখানে তিনটে ওয়ার্ড রয়েছে। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমি কোন টপিক এখানে এক্সপ্লেন করতে যাচ্ছি। এখানে 3 টাইপস অফ ভালো, অর্থাৎ 3 ধরনের ভালোর ইংরেজি 3 ধরনের। একটা গুড মানে ভালো, ওয়েল মানে ভালো, বেটার মানেও ভালো, যেটা গুড থেকে আমরা পেয়েছি বেটার। সো চলো আমরা আজকে দেখে নিই এই ভালো বললেই কি আমরা গুড বা ওয়েল বসাবো বা বেটার বসাবো না, কি ধরনের ভালো, কোন কথার মধ্যে কি ধরনের ভালো ওয়ার্ডটা ইউজ করব, সেই ভালো এই ওয়ার্ডটার জন্য, বাংলা ভালো ওয়ার্ডটার জন্য আমরা কোন ওয়ার্ডটা বসাবো, কি ধরনের সেন্টেন্সে, ডিটেলস A to Z আমরা দেখবো। ওকে, চলো। আর সকলেই এইভাবে আমার সঙ্গে থাকো, তাহলে আশা করি আমি পরবর্তী সময়ে আরো সুন্দর সুন্দর টপিক এখানে আমি এক্সপ্লেন করতে পারবো, এবং তোমরা আমাকে সাজেস্ট করেছো অলরেডি কিছু টপিক। আমি অবশ্যই পর পর সেই টপিকগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব সময় করে, যেহেতু আমি রেগুলার এখানে টপিক আমি এক্সপ্লেন করি রেগুলার। সো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ওকে, আজকে আমরা এই টপিকটা দেখে নিই। লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড, আমরা এখানে লিখেছি গুড মানে ভালো, ওয়েল মানে ভালো। বেটারটা এক্সপ্লেন করছি আমি। আগে আমরা দেখে নিই গুড আর ওয়েল এর মধ্যে তফাৎটা কি। চলো, আমরা গুড মানে এটা, গুডটাকে আমরা এখানে ধরবো অ্যাডজেক্টিভ। এইটা তোমরা মনে রাখবে, গুড কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। যারা অ্যাডজেক্টিভ ডিটেলস জানো তারা গুড কোথায় বসবে, কিভাবে বসবে বুঝতে পারবে। আর ওয়েলটা কি সেটা আমি বলবো। তার আগে একটা কথা বলি, এই অ্যাডজেক্টিভ ডিটেলস যদি তুমি জানতে চাও বা শিখতে চাও, একেবারে ডিটেলস দুটো ভিডিও অ্যাডজেক্টিভের ডিটেলস রয়েছে A to Z, আমি ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে রেখে দিলাম, তোমরা দেখতে পারো অ্যাডজেক্টিভের ডিটেলস। এছাড়া আমরা দেখো ওয়েল মানে কি, ওয়েল মানে ভালো, এটা হলো অ্যাডভার্ব। কোন পার্ট অফ স্পিচ? ওয়েল। ওয়েলটাকে আমরা বলবো অ্যাডভার্ব। ওকে, এই অ্যাডভার্বের ভিডিও এখানেও দুটো ভিডিও রয়েছে অ্যাডভার্বের ডিটেলস, আমি ডেসক্রিপশন বক্সে দুটো অ্যাডজেক্টিভ পার্ট 1 পার্ট 2 এবং দুটো ভিডিও অ্যাডভার্বের পার্ট 1 পার্ট 2 আমি ডিটেলস দিয়ে দিলাম। অ্যাডভার্ব কি, কাকে বলে, কোথায় বসে, কিভাবে বসে, কখন কখন বসাবো, ডিটেলস রয়েছে, তোমরা দেখতে পারো, নিজেরা শেখো এবং অন্যদেরকেও শেখাতেও তোমরা পারবে, খুব ইজি করে এক্সপ্লেন করা আছে। চলো দেখে নিই আমরা গুড অ্যাডজেক্টিভ আমরা কিভাবে ইউজ করি। দেখো, সাপোজ আমি একটা সেন্টেন্স বলছি, হি ইজ আ গুড বয়। দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদের বলবো অ্যাডজেক্টিভ কি, আমরা গুডটাকে কেন অ্যাডজেক্টিভ বলবো, আর অ্যাডজেক্টিভ কি। অ্যাডজেক্টিভ মানে কি? কোনো ব্যক্তি, বস্তু, কোনো জায়গা, কোনো জিনিস, কোনো প্রাণী, কোনো গাছ, যে কোনো এভরিথিং, কোনো নাউন, কোনো নাউনের যখন মডিফাই করবে, কোনো নাউনকে যখন মডিফাই করবে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে কি বললাম? কোনো নাউনকে মডিফাই করবে মানে সেই নাউনটা কেমন, নাউনের আকার, রং, আকৃতি, গুণ, অবস্থা, দোষ সবকিছু বিচার করবে যে ওয়ার্ড দ্বারা, সেই ওয়ার্ডটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। এখানে দেখো বয়, বয়টা কি পার্ট অফ স্পিচ? নাউন। বয়টা হলো নাউন। তাহলে দেখো এই নাউনকে মডিফাই করছে কে? ছেলেটা কেমন ছেলে? গুড, ভালো ছেলে। তাহলে নাউনকে মডিফাই করছে যে, সে হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমি সার্কেল করে দিলাম, গুডকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে গুড আমরা কোথায় বসাবো? সব সময় এইভাবে তোমরা বসাবে, গুড মানে অ্যাডজেক্টিভ, আর গুড মানেই এরকম ভালো যে কোনো ব্যক্তি ভালো, কোনো জায়গা ভালো, কোনো গুড প্লেস, গুড পিপল, গুড পারসন, গুড বয়। মানে আমি এটা এক্সাম্পল দিলাম জাস্ট এইভাবে। গুড মানে আমরা ভালো মানে বলতে কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো জায়গা, কোনো কিছুর গুণকে বোঝাবো, সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে গুড আমরা ইউজ করব অ্যাডজেক্টিভ হিসাবে, কোনো নাউনকে মডিফাই করার জন্য আমরা গুড ইউজ করব। ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। দেখো বয়টা নাউন, ছেলেটা কেমন ছেলে? গুড, ভালো। তাহলে ভালো ওয়ার্ডটা দ্বারা আমরা বুঝতে পারছি ছেলেটা অর্থাৎ নাউনটা কেমন। তাহলে গুডটা হলো অ্যাডজেক্টিভ। আমরা এখানে বলতে পারি গুড প্লেস। দেখো প্লেস, প্লেস একটা জায়গার নাম, তাহলে প্লেসটা হলো এখানে নাউন, আর এই প্লেস কেমন প্লেস? ভালো। তাহলে গুড এখানে মডিফাই করছে কাকে? এই নাউনটাকে। তাহলে এই গুডটা হলো অ্যাডজেক্টিভ।
তাহলে গুড আমরা দেখলাম তো অ্যাডজেক্টিভ। এবারে চলো আমরা ওয়েলটা দেখে নেব, ভালোর ইংরাজি ওয়েল, যেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। একটা আমি সাপোজ একটা সেন্টেন্স লিখছি, হি স্পিক্স বেঙ্গলি ওয়েল। দেখো, সে কথা বলে, বাংলাতে কথা বলে ওয়েল, ভালো কথা বলে বাংলাতে। আমরা এখানে ওয়েল মানে কি ধরছি? ভালো। সে বাংলাতে ভালো কথা বলে, বেঙ্গলিতে ভালো কথা বলে। হি স্পিক্স বেঙ্গলি ওয়েল। আমরা অ্যাডভার্ব কেন বলবো? অ্যাডভার্ব কাকে মডিফাই করে সেটা দেখে নাও। একটা অ্যাডভার্ব সবসময় মডিফাই করে ভার্বকে। ধরো এখানে স্পিক্স, এই স্পিক্স এটা কি? এটা হলো একটা ভার্ব। এই ভার্বকে মডিফাই করছে কে? অ্যাডভার্ব। দেখো, একটা ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি? কোনো ভার্বকে মডিফাই করা। অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, আবার অ্যাডভার্বকেও মডিফাই করে। সেটা ডিটেলস আমি অ্যাডভার্বের দুটো ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করেছি, সুন্দর করে তোমরা দেখতে পারো। তাহলে চলো, এখানে যেটা বলার সেটা হলো, এখানে স্পিক্স ভার্ব, কথা বলে। কেমন কথা বলে? হাউ স্পিক্স, কেমন করে কথা বলে? ভালো কথা বলে। তাহলে আমরা এই ওয়েলটা মডিফাই করছে কাকে? ওয়েল মডিফাই করছে স্পিক্সকে। তাহলে একটা অ্যাডভার্ব মডিফাই করে স্পিক্স। কেমন কথা বলে? কথা বলা, এটা ভার্ব, আমি এখানে ভার্ব লিখে রাখলাম। কেমন কথা বলে? ভালো। তাহলে দেখো, ভার্বকে মডিফাই করছে ওয়েল, তাহলে ওয়েলটা আমরা বলবো অ্যাডভার্ব। একটা জিনিস তোমরা অ্যাটেন্টিভলি ভালো করে শোনো। যদি আমি বলি আমি ভালো আছি, অনেকে এটা বলতে শুনেছি এই ভুলটা করে, আই অ্যাম গুড। অনেকে আমাকে প্রশ্ন করেছিল, আমি ভালো আছি, আই অ্যাম গুড, এইটা কেন রং? আমি ভালো, এই তো আই অ্যাম, আমি আছি, গুড মানে ভালো, এটা কেন রং? অনেকে আমাকে প্রশ্ন করেছিল। দেখো, আমি ভালো আছি, তাহলে আমি কেমন আছি, আইটা ভার্ব, এমটা এখানে আমরা হেল্পিং ভার্ব বা বি ভার্ব হিসেবে ধরছি। কেমন আছি আমি? ভালো। তাহলে এই গুড কাকে মডিফাই করছে? ভার্বকে। কিন্তু গুড তো এখানে দিলে হবে না, এখানে দিতে হবে ওয়েল। কারণ আমরা সবাই জানি ভার্বকে মডিফাই করে কে? ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব। তখন আমরা অ্যাডভার্ব হিসাবে ওয়েলটাকে দেব। কারণ গুড তো অ্যাডজেক্টিভ, গুড এখানে বসালে কিন্তু কোনো নাউন আমরা পাচ্ছি না যে কার কোয়ালিটি বলছে। তাহলে আমরা বসাতে হবে আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি। আমি কেমন আছি? ভালো আছি। তাহলে ভার্বকে মডিফাই করছে ওয়েল, অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই কিন্তু অ্যাডজেক্টিভ করতে পারে না। আবার কি বললাম? যে একটা অ্যাডজেক্টিভ এই ভার্বকে, স্পিক্স, অ্যাম, এই ভার্বকে মডিফাই করতে পারে না। ভার্বকে মডিফাই যদি করতে হয় সেটা অ্যাডভার্ব দ্বারা করতে হয়। সেই জন্য আই অ্যাম ওয়েল, ওয়েল হলো অ্যাডভার্ব, সেই জন্য আমি ভালো আছি এর ইংরেজিটা অবশ্যই বলতে হবে আই অ্যাম ওয়েল। আই অ্যাম গুড, ইট ইজ নট কারেক্ট। ওকে, চলো এটা আমি মুছে দিলাম। এটা যেটা আমরা বলছিলাম, এটা আমরা বলবো আই অ্যাম ওয়েল বা ইউ আর ওয়েল, তুমি ভালো আছো। কেমন আছো? ওয়েল, ভালো। তাহলে ওয়েলটা এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরছি। কিন্তু যদি গুড আমরা বসাই, গুড মানেই কিন্তু সবসময় কোনো নাউনকে মডিফাই করতে হবে। ওকে, তাহলে এখানে যদি গুড দিই, কোনো নাউন তো নেই এখানে যে তাকে মডিফাই করবে। তাহলে গুড মানে সবসময় নাউনকে মডিফাই করে, কারণ গুডটা হলো একটা অ্যাডজেক্টিভ। গুড বয়, গুড গার্ল, গুড প্লেস, গুড ওয়ার্ক। ওকে, দেখো এবারে আমরা দেখবো বেটার। বেটার মানেও কিন্তু ভালো। তবে গুড এটা হলো আমরা পজিটিভে গুড বলি, পজিটিভে আমরা বলি গুড, পজিটিভ ডিগ্রি। আর যখন আমরা কোনো কম্পারেটিভ ডিগ্রি করব, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা বলবো বেটার। অর্থাৎ গুড মানে ভালো, আর দুটো জিনিসের মধ্যে যখন আমি তুলনা করব, মানে এটার চেয়ে ওটা ভালো, তার চেয়ে তুমি ভালো, তোমার চেয়ে আমি ভালো, আমার চেয়ে তুমি ভালো, এই দুটো জিনিসের মধ্যে যখন কম্পেয়ার করব, তখন এই ভালোর ইংরেজিটা আমরা বলবো বেটার। যেমন দেখো, এখানে একটা সেন্টেন্স রেখেছি, সে তোমার চেয়ে ভালো।
তোমার চেয়ে সে ভালো। তাহলে সে এবং তোমার দুজনের মধ্যে আমি কি করছি? কম্পেয়ার করছি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে করছি, মানে তুলনা করছি। তাহলে দুটো জিনিস, দুটো জায়গা, দুটো বস্তু, দুটো প্রাণী, দুটো মানুষের মধ্যে যখন আমি তুলনা, কম্পেয়ার করব, তখন যদি আমরা ভালো ওয়ার্ডটা বলি, এটার চেয়ে, তোমার চেয়ে এটা ভালো, আমার চেয়ে সে ভালো, তোমার চেয়ে ও ভালো, এই যে ভালোর ইংরাজিটা তখন আমরা বলবো কিন্তু বেটার। তখন কিন্তু গুড নয় আর ওয়েলও নয়। ওকে, তাহলে এটা ইংরাজি হবে হি ইজ বেটার, মানে সে ভালো। আমরা এখানে কিন্তু যদি গুড দাও বা ওয়েল দাও, এটা কিন্তু হবে না, কারণ দুটো ব্যক্তির মধ্যে যখন তুলনা করা হবে ভালো ওয়ার্ডটা নিয়ে, তখন আমরা কিন্তু গুড মানে ভালো এটা লিখলে হবে না, গুড বা ওয়েল এটা কিন্তু আমরা লিখবো না। আমরা ভালোর ইংরাজি তখন দেব বেটার, BETTER। আর এই বেটারের পরে সব সময় দেন ওয়ার্ডটা বসবে। যদি দেন ওয়ার্ডটা বেটারের পরে না দাও, তাহলে সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছে। আবার বলছি, এই বেটার ভালো, তো ভালোর পরে তুমি দেনটা সাপোজ দিলে না, তাহলে কিন্তু সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে, ভুল হয়ে যাবে। দেন ইউ, তাহলে এটার মিনিং হলো সে তোমার চেয়ে ভালো। চেয়ে মানে দেন, বা তোমার চেয়ে দেন, তোমার থেকে দেন। আর ভালো বললে আমরা বেটার, কারণ তুমি আর সে দুজনের সঙ্গে আমরা কম্পেয়ার করছি কে ভালো। এই ভালোর ইংরাজিটা তখন আমরা বলবো বেটার। সো আমরা দেখলাম গুড, বেটার এবং ওয়েল, তিনটে ওয়ার্ড নিয়ে আমরা দেখলাম। গুড এর কম্পারেটিভ বেটার, বেটার আর গুড কিন্তু একেবারে সেম মিনিং, ভালো। জাস্ট আমরা দুটো জিনিসের কম্পেয়ার করলে আমরা ভালোর ইংরাজি গুড না দিয়ে বেটার দিচ্ছি। আর ওয়েল মানে ভালো, যেটা অ্যাডভার্ব, আর গুড বা বেটার এটা হলো অ্যাডজেক্টিভ। সো আজ এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সুন্দর একটা টপিক নিয়ে ফিরে আসছি। টিল দেন লাইভ, ওকে, টাটা।